বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে সাগর আর পাহাড়ের অপূর্ব মেলবন্ধনে দাঁড়িয়ে আছে এক অনন্য সৌন্দর্যের প্রতীক সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়। প্রকৃতি, ইতিহাস আর ধর্মীয় আধ্যাত্মিকতার এই মিলনভূমি যুগে যুগে মানুষের আকর্ষণের কেন্দ্র। চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জের সর্বোচ্চ চূড়া। চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জ হিমালয় থেকে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ। এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে। চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় ৭০ কিলোমিটার। প্রায় ১১৫২ ফুট উচ্চতার এই পাহাড়ে উঠতে হলে লাগে ধৈর্য আর শক্তি। পথের প্রতিটি ধাপে আপনাকে স্বাগত জানাবে শ্যামল অরণ্য, পাহাড়ি ঝর্ণার সুমধুর শব্দ আর সতেজ বাতাস। এখানে রয়েছে সহস্রধারা আর সুপ্তধারা নামের দুটি জলপ্রপাত। মিরসরাই অংশে রয়েছে খৈয়াছড়া, হরিণমারা, হাটুভাঙা, নাপিত্তাছড়া, বাঘবিয়ানি, বোয়ালিয়া, অমরমাণিক্য সহ আরও অনেক অনেক ঝর্ণা ও জলপ্রপাত। পূর্ব দিকে এই পাহাড় থেকে উচ্ছারিত হয়ে কয়েকটি ঝর্ণা তথা খাল হালদা নদীতে গিয়ে মিলিত হয়েছে। পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের এক পবিত্র তীর্থস্থান। শিবরাত্রি, মেলা কিংবা পুণ্যার্থী ভক্তদের পদচারণায় এই পাহাড় প্রতি বছরই হয়ে ওঠে প্রাণময়। চূড়া থেকে চোখে পড়ে এক বিস্ময়কর দৃশ্য। নীল সমুদ্র যেন দিগন্ত জুড়ে বিছিয়ে আছে, আর পাহাড়ের সবুজ ঢেউ এসে মিশেছে তার বুকে। এক অনন্য সমুদ্র পর্বত মিলনের রূপকথা চন্দ্রনাথ পাহাড়। শুধু ধর্মীয় স্থান নয়, প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসু মানুষের জন্য চন্দ্রনাথ পাহাড় এক অনন্য গন্তব্য। প্রতি বছর হাজারো দেশি বিদেশি পর্যটক এখানে এসে খুঁজে পান প্রকৃতির কোলে শান্তি আর প্রশান্তি। যখন সূর্যাস্তের লাল আলো সমুদ্র আর পাহাড়কে একসাথে আলিঙ্গন করে, তখন মনে হয় বাংলাদেশের প্রকৃতি যেন নিজ হাতে এঁকেছে এক জীবন্ত চিত্রকর্ম। চন্দ্রনাথ পাহাড় এ শুধু একটি পাহাড় নয়, এটি আমাদের প্রকৃতি, আধ্যাত্মিকতা আর সংস্কৃতির এক চিরন্তন প্রতীক।